شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قالوا وما ذاك يا رسول الله؟ قال الجار لا يؤمن جاره بوائقه. رواه البخاري. الحمد لله যাবতীয় হামদ সালাত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি সে মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূর করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা, আদর্শ দাঈ, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নেতা, আদর্শ দাঈ, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত জুমা মসজিদের রাসূলের ইকরাম, আজকে আমরা জুমার খুতবায় সূরাতুন নিসা থেকে একটি আয়াত পাঠ করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিস আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সে বিষয়টি হচ্ছে প্রতিবেশী ও এতিমদের সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে। যারা আমাদের প্রতিবেশী, ঘরের পাশে যারা আমাদের পাশে বসবাস করে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে এবং যারা দূরবর্তী প্রতিবেশী, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 1400 বছর পূর্বেই আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রতিবেশীর সাথে আমার ব্যবহার সৌহার্দ্যপূর্ণ হতে হবে নাকি অন্য কেমন হতে হবে।
তো আমরা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রতিবেশীর হককে, প্রতিবেশীর সাথে যে আচরণ, এই আচরণকে ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতকে ফরজ করে দিয়েছেন, তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেই আয়াতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য, সৎ আচরণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল নিসা তিনি উল্লেখ করেছেন যে ওয়া'বুদুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা প্রথম কাজ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো শরীক করবে না, আল্লাহর ইবাদতে কোনো শরীক করবে না, কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করবে না। এটা হচ্ছে শরীক করা, কাউকে দেখানোর জন্য যদি ইবাদত করা হয়। আর আরেকটি শরীক হচ্ছে মাজার পূজা, বিভিন্ন কবর পূজা, ব্যক্তি পূজা, পীর পূজা, এগুলো হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শোনো তোমরা প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করবে, এরপর হচ্ছে আল্লাহর সাথে শিরক করবে না। তৃতীয় আরেকটি কাজ হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। অন্য জায়গায় আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা বাবা মার সাথে এমন আচরণ করো না যে তোমার আচরণের কারণে তোমার বাবা অথবা তোমার মা উফ শব্দটি ব্যবহার করে। এই আচরণ তুমি করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। বাবা মা যদি কাফের হয়, তার আনুগত্যের কথা, দুনিয়ার ক্ষেত্রে তার আনুগত্যের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সে কাফের, এই কাফের অবস্থায় তার আনুগত্য করেছে, তার সাথে সৎ আচরণ করতে হবে, কিন্তু সে তার থেকে কাফেরিয়াত কিছু নেওয়া হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করেছেন ওয়াবিদিল কুরবা, শোনো তোমরা নিকট আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয়তার সম্পর্ক তোমরা ঠিক রাখবে, এদের সাথে তোমরা ভালো আচরণ করবে। আজকে আমাদের সমাজে আত্মীয়তার বন্ধনগুলো কেন যেন ছিন্ন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। আজকে দুনিয়ার জন্য, অর্থ সম্পদের জন্য, এই দুনিয়ার একটা খেয়াল তামসা, দুনিয়া হচ্ছে একটু অস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই অস্থায়ী জীবনে সামান্য সুখ শান্তির জন্য, সামান্য অর্থ সম্পদের জন্য আজকে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারই নির্দেশ প্রদান করেছেন যে শোনো ওয়াবিদিল কুরবা, তোমরা সৎ ব্যবহার করো নিকট আত্মীয়দের সাথে, ওয়াল ইয়াতামা এবং ইয়াতীমদের সাথে। আজকে সবচেয়ে বেশি জুলুম করা হয়, একই ভাই মারা গেছে, তার ভাতিজা যে রয়েছে তাদের সাথে সবচেয়ে বেশি জুলুম করা হয়। ইয়াতীমদের নিজের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তার ভাতিজারা মানুষের কাছে হাত চেয়ে বেড়ায়, এটি তাদের সাথে একটি জুলুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্ককে অটুট থাকার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন যে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে ইয়াতীমদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে এবং মিসকিনদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াল জারি দিল কুরবা, এবং তোমরা নিকট প্রতিবেশী যারা তোমার বাড়ির পাশে, এই যে নিকট প্রতিবেশী, এদের সাথে তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার তোমরা তাদের সাথে করো। এরপর হচ্ছে ওয়াল জারিল জুনুব, যারা তোমার নিকট না দূরের প্রতিবেশী, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাহিবিল জামবি ওয়া বিস সাবিল,
তারপরে তোমরা সহকর্মী যারা আছে, তোমাদের যারা বসবাস করছে সহকর্মী হিসেবে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। এরপর হচ্ছে অবনি সাবিল মুসাফির যারা, এদের সাথে তোমরা ভালো আচরণ করো। আমার মালাকাত আইমানুকুম, এবং দাস দাসী যারা আছে এদের সাথে তোমরা ভালো আচরণ করো। কাজের মেয়ে যারা বাসায় কাজ করছে এদের সাথে তোমরা ভালো আচরণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না মান কানা মুখতালান ফাকুরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন। কেন এই কথা বলা হলো? যারা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক অটুট রাখতে পারে না তারা অহংকারী, তারা দাম্ভিকতার সাথে দুনিয়ায় চলাফেরা, অর্থ সম্পদের বড়াই রেখে দুনিয়ায় চলাফেরা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বলেছেন যে নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন না যে ব্যক্তি অহংকারী এবং দাম্ভিকতার সহিত চলাফেরা করে, যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, যারা প্রতিবেশীকে মূল্যায়ন করে না, যারা দূরবর্তী প্রতিবেশী এবং নিকটবর্তী প্রতিবেশী, পিতা মাতা এবং আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ককে অটুট রাখে না, এরা হচ্ছে অহংকারী, এরা হচ্ছে দাম্ভিকতার সাথে দুনিয়া চলাফেরা করে, আর আল্লাহ এদেরকে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম দিয়ে বলছি ওই ব্যক্তি ঈমানদার নয়। আবার তিনি বলেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম দিয়ে বলছি ওই ব্যক্তি ঈমানদার নয়। আবার তিনি বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম দিয়ে বলছি ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সে যদি তাহাজ্জুদ করে, সে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি যত সালাত সিয়াম ওয়াজ যাকাত যা কিছু আছে সব কিছু যদি ঠিক মতো আদায় করে, আর এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি তিনবার করে আল্লাহ কসমকে বলেন, এই কাজটি যদি তার মধ্যে থাকে সে ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলে ফেললেন যে ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবীরা এই ভয়াবহ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, বলো ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী ওই ব্যক্তি কে? এই ব্যক্তি কে যে মুমিন না? আপনি তিনবার আল্লাহর কসম খেয়ে বলছেন যে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, সে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জারু মান লা ইয়ামান জারু, তিনি বললেন যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে। আমার পাশের প্রতিবেশী, আমার অন্যায়, আমার অর্থ সম্পদ রয়েছে, আমার যা আছে সব কিছু রয়েছে, কিন্তু আমার দাম্ভিকতা, আমার অহংকার, আমি তাদের উপরে জুলুম, এই সমস্ত এগুলো থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয়। এই ব্যক্তি কখনো মুমিন নয়। এখন সে ব্যক্তি যদি হজ করে, সে ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সে ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু তার থেকে যদি তার প্রতিবেশী নিরাপদ না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন এই ব্যক্তি মুমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের প্রতিবেশীর অবস্থা কি? এই ক্ষেত্রে আমরা কতটুকু মুমিন হতে পেরেছি? শুধু এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর সার্টিফিকেট দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? এগুলো হচ্ছে বাহ্যিক ইবাদত যেগুলো দেখা যায়, কিন্তু তাদের সাথে সম্পর্ক অটুট রাখা, আপনার প্রতিবেশী আপনার থেকে নিরাপদ থাকা, নিশ্চিন্তে বসবাস করা, হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলো নিয়ে বসবাস করা, এগুলো নিয়ে যদি বসবাস করি আমরা, তাহলে তো আমরা মুমিন হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ মুসলিমে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারাহু বাওয়াদিকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি যার কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। আপনার কারণে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন,
আপনাকে দুঃসংবাদ দিচ্ছেন যে আপনি কখনো জান্নাতে প্রবেশ করবেন না। এখন আপনি যদি সালাত, সিয়াম, হজ, যাকাত, এরপরে দান, সাদাকা তা আছে, সব কিছু যদি আদায় করেন আর আপনার প্রতিবেশী যদি আপনার থেকে নিরাপদ না থাকে, আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার সৎ আচরণ না থাকে, আপনার প্রতিবেশী যদি আপনার জুলুমে মাজলুম হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই নামাজ কোনো কাজে আসবে না, এই সিয়াম, এই হজ, এই যাকাত কোনো কাজে আসবে না যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউআদ্দির জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে। আমরা কি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনছি না? কথা বলেন, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? একটু কথা বলেন, কোনো ঘুমা আছে তো একটু জায়গা দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফালইউআদ্দি জারাহু, ইউআদ্দি জারাহু, যে সে যেন তার প্রতিবেশীর কষ্ট না দেয়। ফালা ইউআদ্দি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনি যদি দাবি করেন যে আপনি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছেন, তাহলে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করবে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আজকে আমাদের সমাজে মেহমানের সম্মান কমে গেছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, সে যেন তার মুখ দিয়ে যদি কোনো ভালো কথা হয় সেটা বলে, আও লিয়াসমুত, অথবা যদি কোনো কথা না থাকে তাহলে সে চুপ থাকে। তার মানে হচ্ছে কোন কথার মধ্যে হচ্ছে নাজাত। আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, আর ভালো কথা বলবেন, অন্যথায় আও লিয়াসমুত, চুপ থাকবেন, যদি আপনি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে চলাফেরা করতে পারছি না, হিংসায়, বিদ্বেষ, তারপরে হচ্ছে চকুরগুড়ি, তারপরে হচ্ছে শেখার, গীবত, যা কিছু আছে এগুলো নিয়ে আজকে আমরা প্রতিবেশীর সাথে উন্মাদনা হয়ে গেছে। অথচ প্রতিবেশী হকের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সরাসরি নির্দেশ করেছেন যে আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, আমার কোনো কাজে যেন আমার প্রতিবেশী কষ্ট না হয়। যতটুকু সম্ভব আপনাকে তার সাথে ম্যানেজ করে, তাকে সুন্দর আচরণ করে আপনাকে আমাকে চলতে হবে। যদি চলতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আমরা শুনি, আয়েশা সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা ইউসমি বিল জার, যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এত ওসিয়ত করলেন, এত ওসিয়ত করলেন, এত ওয়াজ করলেন, এত নসিহত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীদের ব্যাপারে জিবরাইল আমাকে এত নসিহত করলো যে হাত্তা গনন্তু, আমি ধারণা করেছি আন্নাহু সাইওয়ারিসাহু, যে আমাকে তাদের ওয়ারিস যেন বানিয়ে দেওয়া হয়। আমি এটা ধারণা করছি, এত নসিহত করা হয়েছে যে তারা যেন আমার ওয়ারিস। বুঝতে মনে হয় আপনি মৃত্যুবরণ করলে আপনার ওয়ারিস কারা? সন্তান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জিবরাইল যখনই আসতো তখনই আমাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ সম্পর্কে এত নসিহত করতো, এত নসিহত করতো, আমি মাঝে মাঝে
অবাক হয়ে যেতাম এবং ধারণা করতাম যে তাদেরকে যেন আমার ওয়ারিস বানায়। এত মুসিবত জিবরাইল আমিন আলাইহিস সালাম এই প্রতিবেশী সম্পর্কে। আজকে আমাদের সেই ভালোবাসা, সেই একাত্ম পোষণ এগুলো নেই আমাদের সমাজে। হিংসা, বিদ্বেষ, রক্ত, সম্পদ, একজনের সম্পদ এক হাত জায়গার জন্য পিটাপিটি, হানাহানি, যা কিছু আছে সব করতে আমরা রাজি। এমনকি আমাদের সমাজে কথা বলে আজকে আমাদের সমাজের চিত্র এরকম। এই জমি কিনে আপনি যা ক্ষমতা করেন, যা আপনি দুনিয়ার জন্য করবেন সব রেখে যাবেন আরেকজনের জন্য, আর যা আপনি করবেন আখিরাতের জন্য তা আপনি নিয়ে যাবেন আপনার সঙ্গী হওয়ার। তো আমরা দুনিয়ার জন্য আজকে প্রতিবেশী তারা আমাদের থেকে নিরাপদ নয়, তাদের উপরে জুলুম, অত্যাচার, ক্ষমতা যখন আসে তখন ক্ষমতা বড়াই দেখিয়ে তাদের উপর আরো বেশি জুলুম আমরা চালাই। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين وبعد. أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যবহার কিভাবে করতে হবে আমরা তা শুনলাম। এখন আমরা যদি মনে করে নিই যে আমার বাড়ির পাশে যে আছে তার সকল অধিকার বা সবকিছু তার জন্য, বা অর্থ সম্পদ আল্লাহ হোক, যাই হোক সবকিছু তার জন্য, আমার নিজের জন্য কিছু নাই, সব নসিহত তো তার জন্য, এরকম যদি ইঙ্গিত করি আমরা, তাহলে আমাদের এই ইঙ্গিত ভুল হবে। আমরা যে যে অবস্থায় আছি, যেখানে আছি, আমার টাকা পয়সা কম, আমি যেখানে আছি আমার পাশে যদি টাকা পয়সা আলাদা থাকে তার সাথেও আমাকে সদাচরণ করতে হবে। আবার যার অর্থ সম্পদ আছে এটা বলে যদি আমরা যে প্রতিবেশী কিছু বলবে না, সুপারি গাছ, সুপারি এগুলো যদি নেওয়া শুরু করে দেয়, যে অধিকার তো আছে আমার, এই অধিকারের কথা বলে যদি আমরা নেওয়া শুরু করে দিই অন্যায় হবে, এটাও আর এক ধরনের জন্য। এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। একজন একজনের প্রতি সহযোগিতা এবং ভালোবাসা এবং মহাব্বত দৃষ্টিতে আমাদেরকে থাকা দেওয়া হয়, তাইলে আমাদের এলাকায়, গ্রামে, বাড়িতে, তাহলে আমাদের প্রত্যেকটি জায়গায় সুখ এবং শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা যেন প্রতিবেশীর হকগুলো আদায় করতে পারি, তৌফিক করে তাকে দান করুন। আমিন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা অনেকে অসুস্থ হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা অনেকে ঋণগ্রস্ত হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ঋণগুলো পরিশোধ করে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের রিজিকে বারাকাত দান করো। আল্লাহ আমরা যেন হালাল রিজিক ভক্ষণ করতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা যেন প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক জন্য বজায় রাখতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমরা যেন জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعزنا بالاسلام، اللهم خلد ملكنا وممالك الاسلام، اللهم انزل برحمتك من بلاديش، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين في فلسطين. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا. للصلاة سووا صفوفكم.